4/5/2024 পঞ্চগড় জেলা জজ কোর্টের অফিস সহায়ক পদের গণিত অংশের সমাধান। 5/2024 তারিখের পঞ্চগড় জেলা জজ কোর্টের অফিস সহায়ক পদের গণিত প্রশ্নের সমাধান। প্রশ্নে আমাদের এখানে দেওয়া আছে রুবি ও সুমির বেতন একত্রে 19,950 টাকা। রুবি অপেক্ষা সুমিতার এত টাকা বেশি। রুবি ও সুমিতা প্রত্যেকের বেতন কত? আমাদের এই অঙ্কটা নিচে সমাধান করে দেওয়া আছে, জাস্ট খালি আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আপনারা যেভাবে পরীক্ষা দিয়েছেন উত্তরের সাথে আপনারা মিলিয়ে নেবেন। আমাদেরকে প্রথমে লিখতে হবে সমাধান। লিখতে হবে, যেহেতু প্রশ্ন দেওয়া আছে রুবি ও সুমিতার বেতন একত্রে 19,950 টাকা, তাহলে আমরা সেটা এখানে লিখব। রুবি ও সুমিতার বেতন একত্রে 19,950 টাকা। তবে এখানে একটা জিনিস কথা বলছে যে রুবি অপেক্ষা সুমিতার এত টাকা বেশি, তাহলে আমরা লিখব রুবি অপেক্ষা সুমির, এখানে সুমিতা হবে, সুমিতার বেশি হলো 2,450 টাকা। এখন প্রশ্ন ছিল রুবি ও সুমিতা প্রত্যেকে কত টাকা পাবে, তাহলে আমরা যেহেতু একত্রে পেয়েছে আমরা একত্রটা এইভাবে লিখব, আর যে বেশি পেয়েছে তার বেশিটা এভাবে লিখব। তারপরে লিখব প্রত্যেকের বেতন, অর্থাৎ ওই 19,950 টাকা লেখার পরে যে বেশি পেয়েছে তারটা আমরা একটু যদি বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করে দেওয়ার পর যেহেতু এখানে রুবি এবং সুমিতা মোট হলো 2 জন, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের মোট রেজাল্টটা চলে আসবে। তাহলে 19,950 টাকা থেকে যদি 24,500 টাকা আমরা বিয়োগ দিয়ে দেই, তাহলে আমাদের টোটাল থাকতেছে 17,500 টাকা। এই 17,500 টাকা এখন দুজনকে আমরা ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 7,850 টাকা করে প্রত্যেকে পাবে। তাহলে এখন আমরা অতএব রুবির বেতন হচ্ছে 7,850 টাকা। তবে সুমিতার বেতন কিন্তু 7,850 টাকা না, কারণ তার এখানে বেতনটা বেশি দেওয়া আছে। তাহলে সুমিতার বেতন 7,850 টাকা সে তো পাইছেই, প্লাস তার এই টাকাটা বেশি ছিল, তাহলে যেটা বেশি আছে সেটা টোটাল টাকা থেকে যোগ করে দিতে হবে। তাহলে এই 7,850 টাকা প্লাস 2,450 টাকা ইকুয়াল তাহলে 11,200 টাকা। উত্তর, রুবির বেতন 8,750 টাকা, সুমিতার বেতন 11,200 টাকা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।